তাহলে আজকে আমাদের স্টার্ট হচ্ছে প্রথম চ্যাপ্টার দিয়ে, তার নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। ওকে, 1 মিনিট দাঁড়াও। আরে বলছি তো ঠান্ডা জল দেবে তো, খুব জল হয়েছে, তাড়াতাড়ি যাবে। ভালো করে শোন, এই 15 মিনিট মাইক অফ করে দিই, 15 মিনিট মাইক অফ। বাবা, 1 মিনিট। না, বুকের পিডিএফ নেই বাবা, বুকটা কষ্ট করে কিনে নাও। আর যদি পুরোনো সিলেবাসের বই হোক সমস্যা নেই, যদি পুরোনো এডিশনের বই হোক না তাহলে সমস্যা নেই। তবে পিডিএফ থেকে বস অনার্স পড়া হয় না, ঠিক আছে? পিডিএফ থেকে নোট সলভ হয়, সবকিছু হয়, বাট বইটা কিনে নেওয়াটা মাস্ট। পুরোনো বই কিনো, কম টাকায় কিনো, কাজ মিটে যাবে। বাট পিডিএফ থেকে পড়ো না, আর পিডিএফ নেই ওইটা, সোজা কথা বলতে। এবার থিওরি অফ ইকুয়েশন মানে কি? মানে সোজা কথা বলতে আমরা এখানে ইকুয়েশন নামক যে বস্তুটা আছে সেই ইকুয়েশনের থিওরি নিয়ে কথাবার্তা বলবো। এবারে ইকুয়েশন নামক বস্তুটা ভালো করে শোন, একদম বেসিক থেকে আমরা যাচ্ছি। এই ইকুয়েশন নামক বস্তুটা কি? ইকুয়েশন নামক বস্তুটা, এই ইকুয়েশন নামক কনসেপ্টটা তৈরি হয় একটা সাইন দিয়ে, যে সাইনের নাম হচ্ছে ইকুয়ালস টু। এবং সেই পার্টিকুলার কনসেপ্টটার একটা লেফট হ্যান্ড সাইড থাকে অ্যাজ ওয়েল অ্যাজ একটা রাইট হ্যান্ড সাইড থাকে। এবং এই ইকুয়েশন সাহায্যে আমরা কি বের করার চেষ্টা করি? একটা ইকুয়েশনের সাহায্যে আমরা সেই ইকুয়েশনে যদি কোনো আননোন থাকে, সেই ইকুয়েশনে যদি কোনো আননোন থাকে, যাকে আমরা পরে ভদ্র ভাষায় ভ্যারিয়েবল বলে চিহ্নিত করি, সেই আননোন বা সেই ভ্যারিয়েবলের মান বের করার চেষ্টা করি। তাহলে ইকুয়েশনের কাজটা কি? সেই ইকুয়েশনে যে আননোনটা আছে বা সেই ইকুয়েশনে যে ভ্যারিয়েবলটা আছে তার মানটা বের করা। এবং যেই আননোনের মান আমরা বের করি, সেই আননোনটাকে পরবর্তীকালে ম্যাথামেটিশিয়ান ওয়ার্ল্ডে আরো একটা সুন্দর নামে ডাকা হয়েছে, সেই নামটা হচ্ছে রুট। ঠিক আছে, ওকে। তাহলে একটা ইকুয়েশন থেকে আমরা যেই আননোনের মানটা বের করতে পারি, সেই আননোনের মানটা, সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে রুট। ঠিক আছে, এবার আমি বেশি কথাবার্তা বলবো না। অলরেডি আমরা ইকুয়েশন সম্বন্ধে জেনে এসেছি। ছোটবেলায় আমরা কি ইকুয়েশন নিয়ে কাজকর্ম করেছিলাম? ছোটবেলায় আমরা 1 ডিগ্রি ইকুয়েশন নিয়ে কাজকর্ম করেছিলাম। এবার তোরা বলি যে 1 ডিগ্রি ইকুয়েশন মানে কি? 1 ডিগ্রি ইকুয়েশন আগে আসে 1 ভ্যারিয়েবল ইকুয়েশন। এবার তোরা বলবি যে 1 ভ্যারিয়েবল ইকুয়েশন মানে কি? যদি কোনো একটা ইকুয়েশনে একখানাই আননোন থাকে, যদি কোনো একটা ইকুয়েশনে একখানাই আননোন থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ 1 ভ্যারিয়েবল। যেহেতু এই পার্টিকুলার ইকুয়েশনে একটাই আননোন উইচ ইজ এক্স, এবং সেটাকে ভ্যারিয়েবল বলছি। তো এই পার্টিকুলার আননোনটাকে, মানে যেহেতু একটাই আছে আননোন, দ্যাটস ওয়াই এই পার্টিকুলার ইকুয়েশনটাকে বলা হয় 1 ভ্যারিয়েবল ইকুয়েশন। এবং সেই ইকুয়েশনে যদি ভ্যারিয়েবলের পাওয়ারটাও, সেই ইকুয়েশনে ভ্যারিয়েবলের যদি হাইয়েস্ট পাওয়ারটাও 1 হয়, তখন সেই ইকুয়েশনটাকে বলা হবে 1 ভ্যারিয়েবল, বল না, 1 ভ্যারিয়েবল 1 ডিগ্রি ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন কি নিয়ে তৈরি হয়? সোজা কথা বলতে একটা ইকুয়েশন তৈরি হয় হচ্ছে এক ভ্যারিয়েবল নিয়ে এবং ডিগ্রি নিয়ে। এবার কোশ্চেনটা হচ্ছে, সমস্ত ইকুয়েশনে কি ভ্যারিয়েবল এবং ডিগ্রি নিয়ে তৈরি হয়? আমি কিন্তু রাফলি কথাবার্তা বলছি আজকে একটু। সমস্ত ইকুয়েশনে কি ভ্যারিয়েবল এবং ডিগ্রি দুটোই থাকে? জলদি বলার চেষ্টা করো। সমস্ত ইকুয়েশনে কি ভ্যারিয়েবল এবং ডিগ্রি দুটোই থাকে? ফার্স্ট রেসপন্স করবে একটু বাবা। না, ইকুয়েশনে ভ্যারিয়েবল তো থাকেই থাকে, বাট আমি তোকে এমন একটা ইকুয়েশন এই মুহূর্তে বলবো যে ইকুয়েশনের কিন্তু কোনো ডিগ্রি তুই স্পেসিফিক্যালি বলতে পারবি না। যদি একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0 হয়, তুই সেই ইকুয়েশনটাকে বলতে পারবি ইকুয়েশন অফ ডিগ্রি 2, মানে 2 ডিগ্রি ইকুয়েশন। বাট আমি তোকে এখন এমন একটা ইকুয়েশন এখানে লিখে দেখাবো, ঠান্ডা তুমি। 1 মিনিট দাঁড়াও। শোন, আমরা ইকুয়েশনের থিওরি নিয়ে কথাবার্তা বলছি এখানে। তো তুই এই ইকুয়েশনটাকে কি বলবি? এখন কিচ্ছু লিখবি না, লেখার যখন টাইম হবে তখন তোকে বলে দেবো, যদি লেখ এবার। তাহলে যেহেতু এখানে ভ্যারিয়েবলের হাইস্ট পাওয়ারটা 2, তুই বলে দিবি 2 ডিগ্রি ইকুয়েশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবার যদি ভ্যারিয়েবলের হাইস্ট পাওয়ারটা 2 এর জায়গায় 3/2 হয়, তাহলে কি তুই এই কোশ্চেনের ডিগ্রিটাকে 3/2 বলতে পারবি?
এটা কি একটা 3/2 ডিগ্রি ইকুয়েশন? জলদি বলো, এটা কি একটা 3/2 ডিগ্রি ইকুয়েশন? গুলো সমস্ত কিন্তু ক্লাস 11-এ ছিল, সমস্তগুলো ক্লাস 11-এ ছিল না। এটা আমি ডিগ্রি 3/2 বলতে পারবো না। কেন বলতে পারবো না? বিকজ একটা ইকুয়েশনের ডিগ্রি সবসময় পজিটিভ ইন্টিজার হয়। একটা ইকুয়েশনের ডিগ্রি সবসময় পজিটিভ ইন্টিজার হয়। এর ডিগ্রি, এটা তো ইন্টিজার না, এটা তো রেশনাল নাম্বার। তো এটার কিন্তু ডিগ্রি আমি 3/2 বলতে পারবো না। তখন তোরা বলবি যে তার মানে কি এর কি ডিগ্রি নেই? হ্যাঁ নেই। ঠিক আছে, আপাতত ভাবতেই নেই। হ্যাঁ, এবার বলছি যে স্কোয়ার করবো না, তুই স্কোয়ার করে বের করার চেষ্টা কর, অবশ্যই তুই স্কোয়ার করতে পারিস। আমার কথা হচ্ছে এই মুহূর্তে কি এর ডিগ্রি আছে? তুই আমাকে জলদি বল, এই মুহূর্তে কি এর ডিগ্রি আছে? জাস্ট আমাকে এটুকুনি বল। না, এই মুহূর্তের ডিগ্রি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবার 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 তুই বলছিস তুই এটা স্কোয়ার করবি, তাই তো? স্কোয়ার কর। ও বলছে রুট এক্স যদিও দুটো থেকে কমন নিয়ে আনে, তাহলে এখানে x+1 হয়ে যাচ্ছে। এবার থ্রিটাকে পরের লাইনে ও যদি -3 করে দেয় ওদিকে, তারপর যদি বোথ সাইডে হোল স্কোয়ার করে দেয়, তাহলে তো এটা x × x+1 হোল স্কোয়ার ইকুয়াল টু -3, মানে তো এটা 3 ডিগ্রি ইকুয়েশন হয়ে গেল। তার মানে তো এটা 3 ডিগ্রি ইকুয়েশন হয়ে গেল, হয়ে গেল তো? তার মানে কি ডিগ্রি 3? আরে বাবা, আমি যদি আরেকবার হোল স্কোয়ার করে দিই তাহলে তো ডিগ্রি 6 হয়ে যায়। তাহলে কি ডিগ্রি 6? তাহলে তুই কি কোনো স্পেসিফিক ডিগ্রি বলতে পারছিস? আমি কি বোঝাতে পারলাম? আমি তা কি বলার চেষ্টা করছি বাবা? না সরি, 9 হবে, এক্সট্রিমলি সরি, 9 হবে, এটা 9 হচ্ছে। তাহলে তুই স্কোয়ার করতে থাক না এখানে কন্টিনিউয়াসলি। তাহলে তুই কোনো স্পেসিফিক পাওয়ার বলতে পারবি এক্স এর? না। তো যেটা আছে আমি সেই ইকুয়েশন অনুযায়ী কথাবার্তা বলবো। এই ইকুয়েশনের তুই ডিগ্রিটা 2 বলবি। আমি যদি এই ইকুয়েশনকে হোল স্কোয়ার করে দিই তাহলে তো 4 ডিগ্রি ইকুয়েশন হয়ে যাবে। তাহলে কি এই ইকুয়েশনের ডিগ্রিটা 4 হয়ে গেল? না। তাহলে যে ইকুয়েশনটা আছে উইদাউট টাচিং দি ইকুয়েশন, আমি দেখছি এর কোনো স্পেসিফিক ডিগ্রি আমি বলতে পারছি না। ঠিক আছে, এবার আমি আরো একটা এক্সাম্পল দিই। আচ্ছা বলতো, এটা কি কোনো ইকুয়েশন? জলদি বল। sin x = 0, এটা কি কোনো একটা ইকুয়েশন? এটা যদি ইকুয়েশন বলতে পারবি? কাদের কি ইকুয়েশন বলে? যেই যার মধ্যে একটা ইকুয়াল টু সাইন আছে, এবং যার একটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আছে, এবং যেটা থেকে একটা আননোনের মান বের হয়, তাকে বেসিক্যালি ইকুয়েশন বলে। তো এটা 3টে কন্ডিশনই স্যাটিসফাই করছে, লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা, ইকুয়াল টু সাইন আছে, এবং এখান থেকে এক্স এর একটা মান বেরোবে, অবশ্যই ইকুয়েশন। বাট এই ইকুয়েশনে তুই কোনো স্পেসিফিক ডিগ্রি দেখতে পাচ্ছিস? জলদি বল, বল এই ইকুয়েশনে কোনো স্পেসিফিক ডিগ্রি আছে কি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ভাই। না নেই। ঠিক আছে, ওকে। তাহলে কিছু কিছু ইকুয়েশনের ডিগ্রি থাকে, কিছু কিছু ইকুয়েশনের ডিগ্রি থাকে না। ঠিক আছে, এই অনুযায়ী আমাদের যে পুরো ইকুয়েশন নামক কনসেপ্টটা আছে, এই ইকুয়েশনটাকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে এবার থেকে লেখা শুরু কর, এবার থেকে লেখা শুরু কর। এই প্রপার্টি অনুযায়ী এই যে ইকুয়েশন নামক কনসেপ্টটা আছে না, এই ইকুয়েশন নামক কনসেপ্টটাকে 2 ভাগে ভাগ করা হয়। ইকুয়েশনকে বলা হয়, এক ধরনের ইকুয়েশনকে বলা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন। আমি সমস্ত কিছু বলবো, চিন্তা করার দরকার নেই। আরেকটা ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ড, TRANSCENDENTAL, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে এখন থেকেই জেনে রাখ পৃথিবীতে 2 ধরনের ইকুয়েশন আছে, অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল। এবার তোর বলবি কাকে অ্যালজেব্রিক বলে কাকে ট্রান্সেন্ডেন্টাল বলে? ভালো করে দেখ। x² + 5x + 6 = 0, এটাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলে। কেন বলে জানিস? বিকজ আমি যদি এর রুট বের করার চেষ্টা করি, কিভাবে রুট বের করবো? তোরা ছোটবেলায় কি মিডল টার্ম শিখে এসেছিস? x² + 3x + 2x + 6 = 0। এখান থেকে x কমন নিলে x × x+3 + 2 কমন নিলে আবার x+3। আমি যদি দুটো থেকে x+3 কমন নিয়ে নিই তাহলে x+3 × x+2 = 0। তাহলে x এর মানটা কি বল? -2 এবং -3 হলো না? অবাক ভাবে দেখতে পেলাম যে এই কোশ্চেনের ডিগ্রি যা, ঠিক ততগুলোই রুট বেরিয়েছে। মানে এই কোশ্চেনটা সোজা কথা বলতে ফাইনাইট সংখ্যক রুট আছে। ফাইনাইট সংখ্যক রুট মানে তুই রুট গুলো গুণে শেষ করতে পারবি। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশন মানে বলছে
যেই ইকুয়েশনটাকে সলভ করলে আমি ফাইনাইট সংখ্যক রুট পাই তাদেরকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলে। ঠিক আছে, ওকে। এবার বলতো কখন ফাইনাইট সংখ্যক রুট পাওয়া যাবে? একটা ইকুয়েশনের রুট কখন ফাইনাইট সংখ্যক হবে? যদি সেই ইকুয়েশনের একটা স্পেসিফিক ডিগ্রি থাকে। যতটা ডিগ্রি থাকবে, ডিগ্রির মান যত হবে ততগুলোই রুট পাবো। ডিগ্রির মান যদি 3 হয় 3টে রুট পাবো, ডিগ্রির মান যদি 4 হয় 4টে রুট পাবো। প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করতে হবে। তাহলে ডিগ্রির মান যতটি ততগুলো রুট পাবো। তাহলে যেই ইকুয়েশনের ডিগ্রি আছে সেই ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলে। মানে যেই ইকুয়েশনে ফাইনাইট সংখ্যক রুট পাওয়া যায় তাদেরকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলে। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনের নিচে এর ডেফিনেশনটা লিখে নে, an equation which has finite number of roots, that is it has a specific degree. বোঝা গেল? নিচে ফর এক্সাম্পল লিখে নে, x² + 5x + 6 = 0। আমি আর করে দেখাচ্ছি না। এখান থেকে x এর মানটা কত বেরোচ্ছে? এখান থেকে x এর মানটা বেরোচ্ছে হচ্ছে -2 আর -3। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যালজেব্রিক ইকুয়েশনটাকে না অনেকে ভালোবেসে পলিনোমিয়াল ইকুয়েশনও বলে। কেন বলে? বিকজ যেই ভালো করে দেখ, যেই ফাংশনের একটা স্পেসিফিক ডিগ্রি থাকে, মানে এই ফাংশনটার একটা স্পেসিফিক ডিগ্রি আছে তো 2, তাহলে এই ফাংশনটাকে কি বলা হবে? জলদি বলতে, এটাকে পলিনোমিয়াল বলা হবে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। যেই ফাংশনের একটা স্পেসিফিক ডিগ্রি থাকে, তোরা ছোটবেলায় থেকে এটাকে পলিনোমিয়াল বলে চিল্লে এসেছিস তো? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর, ফার্স্ট বলবি। তোরা বলেছি এটা? হ্যাঁ বল বল, হ্যাঁ বল। তাই? আচ্ছা, তুমি কাজ করো। হ্যাঁ আমি তো পড়াচ্ছি এখন, আমি পড়াচ্ছি। তোর কাছে আছে নাকি একদম নেই? আমি তো পড়াতে পারবো। আরে পড়াচ্ছি বুঝতে পারলি তো? এখন একটু সময় দেবো। আচ্ছা আমাকে এটা ইয়ে করে রাখো কি আমার যেটা খুলবে হাই করে। ঠিক আছে, হ্যাঁ। 77 নাম্বার করো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা করো। হ্যাঁ, তোরা ছোটবেলা থেকে পলিনোমিয়াল বলে আসছিস। কাকে পলিনোমিয়াল বলে? একটা ফাংশনকে তখনই পলিনোমিয়াল বলে যে ফাংশনের একটা স্পেসিফিক ডিগ্রি। তাহলে যেই ফাংশন গুলোর ডিগ্রি আছে ওগুলোরই তো ফাইনাইট সংখ্যক রুট আছে। যার একটা স্পেসিফিক ডিগ্রি আছে তারই তো আমি ফাইনাইট নাম্বার অফ রুট পাবো না? তাহলে যার ডিগ্রি আছে তাকে আমি অ্যালজেব্রিক ইকুয়েশন বলছি। আবার যেই একটা ফাংশনের ডিগ্রি থাকে তাকে পলিনোমিয়াল বলে। তাহলে এই অ্যালজেব্রিক ইকুয়েশনকে আমি ভালোবেসে সাইডে পলিনোমিয়াল ইকুয়েশনও তো বলতে পারি না? কি রে জলদি রেসপন্স কর। এটাকে আমি পারলে পলিনোমিয়াল ইকুয়েশনও তো বলতে পারি। এই সবাই বুঝতে পারলি এটা নাকি মাথার বুদ্ধি গেল? এই প্রত্যেকটা জিনিস জানতে হবে আমাদের। এটা তোরা বুঝতে পারলি নাকি মাথার বুদ্ধি গেল? ফার্স্ট রেসপন্স করো, ফার্স্ট। এটা প্রত্যেকে বুঝতে পারলি? না বুঝতে পারলি কিন্তু এক্ষুনি বল। আচ্ছা আমি আবার বলছি, তো কি বল। যার যেই ইকুয়েশনের ফাইনাইট সংখ্যক রুট আছে তাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলা হতো। হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। যে ইকুয়েশনের ফাইনাইট সংখ্যক রুট থাকে তাদেরকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলা হয় তো? ওকে। এবার কোন ইকুয়েশনের ফাইনাইট সংখ্যক রুট থাকে? যেই ইকুয়েশনের ফাংশনটার একটা স্পেসিফিক ডিগ্রি আছে তারই একমাত্র ফাইনাইট সংখ্যক রুট থাকে। এবার যেই ফাংশনের একটা স্পেসিফিক ডিগ্রি আছে তাকে কি বলা হয়? তাকে পলিনোমিয়াল বলা হয় না? তোরা ছোটবেলায় পড়ে এসেছিস। তাহলে এটা যদি পলিনোমিয়াল হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমি পলিনোমিয়াল ইকুয়েশনও বলতে পারি। একটা ইকুয়েশন যদি পলিনোমিয়াল দিয়ে তৈরি হয় সেটাকে পলিনোমিয়াল ইকুয়েশনও বলতে পারি তো? জলদি রেসপন্স কর। যেটাই অ্যালজেব্রিক ইকুয়েশন ওটাই পলিনোমিয়াল ইকুয়েশন না? দেখ, যেটাই অ্যালজেব্রিক ইকুয়েশন ওটাই পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল তো? ব্যাপারটা পুরোপুরি বোঝা গেছে আমি কি বলার চেষ্টা করলাম? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনের আরেক নাম হচ্ছে
পলিনোমিয়াল ইকুয়েশন। এবার চলে আসি আমি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এবার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হচ্ছে ঠিক এর উল্টো। কাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলবো? যার ফাইনাইট নাম্বার অফ রুট থাকবে। আর এর ঠিক অপোজিট ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আমরা সেই ইকুয়েশনকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলবো যার হয় ইনফাইনাইট খানা রুট আছে অথবা কোনো রুটই নেই। হয় ইনফাইনাইট খানা রুট আছে অথবা কোনো রুটই নেই। ফাইনাইট সংখ্যক রুটের ঠিক অপোজিটটা কি হবে? ফাইনাইট সংখ্যক রুটের ঠিক অপোজিটটা কি হবে? হয় সেই ইকুয়েশনটার কোনো রুট নেই। এবার তোর ভাই এরকম ইকুয়েশন আছে এর কোনো রুট নেই, আমি এক্ষুনি লিখছি, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। আবার সেই ইকুয়েশনটা কে আমি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলবো যার ইনফাইনাইট নাম্বার অফ রুট আছে। তাহলে আমি কোন ইকুয়েশনকে ট্রান্সেন্ডেন্টাল বলছি? ট্রান্সেন্ডেন্টালের ডেফিনেশনটা ভাই লিখে নাও একটু। An equation which has infinite number of roots or no roots is called transcendental equation. ঠিক আছে। এবার তোরা কনফিউজ হয়ে গেছিস কি ভাই, তুমি আমাকে একটা ইকুয়েশন দেখাও যার ইনফাইনাইট নাম্বার অফ রুট আছে, আর তুমি আমাকে তো অবশ্যই ইকুয়েশন দেখাবে যার কোনো রুট নেই। তোর চোখের সামনে দেখিয়ে দিচ্ছি। এবং আমি তোকে যদি বলি যে তুই এই ইকুয়েশন গুলো নিয়ে আগে কাজ করে এসেছিস, ছোটবেলায় মনে আছে একটা চ্যাপ্টার ছিল ট্রিগোনোমেট্রিতে, যেই চ্যাপ্টারের নাম ছিল জেনারেল সলিউশন। সেই জেনারেল সলিউশনে একটা ইকুয়েশন ছিল, মনে করে দেখ, সাইন এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স এর মানটা মনে হচ্ছে ধর এন পাই লিখতিস, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার। কারো মনে থাকলে বল হ্যাঁ কি না? সাইন এক্স ইকুয়ালস টু 0 সেখানে এক্স ইকুয়ালস টু এন পাই লিখতিস। কস এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স এর মানটা কি হতো বল? 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 নাকি? এক্স্যাক্টলি। ইনভার্স ফাংশনে না, চ্যাপ্টারের নামই ছিল জেনারেল সলিউশন, ওটা ইনভার্স ফাংশন ছিল না চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নামই ছিল জেনারেল সলিউশন। বোঝা গেল কি বলার চেষ্টা করছি? ওকে, ক্লিয়ার তো? তাহলে এই ইকুয়েশনে দেখ, বলতো এখানে কটা রুট আছে? এই ইকুয়েশনটা রুটের সংখ্যা কত? এন তো ইন্টিজার, মানে 1 2 3 4 5 6 -4 -2 -3 -4 করে করে। তাহলে এর কতগুলো রুট আছে তাহলে জলদি বলতে পারবো? বল। ইনফাইনাইট নাম্বার অফ রুট আছে। কি বললাম? এর ইনফাইনাইট নাম্বার অফ রুট আছে। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমি তোকে দুটো ইকুয়েশন দেখিয়ে দিয়েছি যার ইনফাইনাইট নাম্বার অফ রুট আছে। যেহেতু এখানে এনটা ইন্টিজার, মানে এর কোটি কোটি রুট থাকবে, এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এগুলো তো পরের কথা। ঠিক আছে, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার এমন একটা ইকুয়েশন তুই আমাকে বল যার কোনো রুট নেই। তোকে আমি একটা ইকুয়েশন লিখছি, দেখ। একটা ইকুয়েশন যার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আছে। তুই বাস এই ইকুয়েশনটা রুট বের করে দেখা আমাকে। আমি একটা কাজ করছি, এই কোশ্চেনে কি তুই কোনো এক্স এর ভ্যালু পাবি? তুই কি এখানে এক্স এর মানটা একটা রিয়েল নাম্বার পাবি? জাস্ট আমাকে এটুকুনি বল, বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি। তুই কি এখানে এক্স এর মানটা কোনো রিয়েল নাম্বার পাবি? আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে এক্সটা টেন্স টু ইনফিনিটি হলে এটা 0 হয়। এক্স এর মানটা যদি ইনফিনিটি হয় তাহলে 1/x 0 হয়। ভাই এক্স এর মানটা যদি ইনফিনিটি হয়, এক্স ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়, এই ইনফিনিটি কি রিয়েল নাম্বার? ইনফিনিটিটা কি রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে আছে? জলদি বল, ইনফিনিটি কি একটা রিয়েল নাম্বার? সেটা আমি বলতে পারবো না। তাহলে এখান থেকে আমি এক্স এর কোনো ভ্যালু পাচ্ছি না। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে যার কোনো রুট নেই। তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনকে কি বলা হয়? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে এর এক্সাম্পল লিখে নে ঝপ করে একটু।
জব করে এক্সাম্পলটা লিখে না, আজকে আমি বেশি কথাবার্তা বলবো না, তাহলে আমি অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টালে ভাঙলাম, নেক্সট দিন আমি পুরোপুরি থিওরি অফ ইকুয়েশনের ঝপ অঙ্কে এবং থিওরির মধ্যে ঢুকবো, ফাটাফাটি জিনিসপত্র হবে আমাদের। আজকে তো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে, একটু মোটিভেট করার চেষ্টা করলাম, একটু হালকা নিয়ে কথাবার্তা বললাম, একটু থিওরি নিয়ে কথাবার্তা বললাম, আর কি ইকুয়েশন সম্বন্ধে তোরা একটু জানলি, যেগুলো তোদের অনেকদিন আগে জানা উচিত ছিল। যে বাদ দাও, ফর এক্সাম্পল, এক নম্বর হচ্ছে সাইন এক্স ইকুয়ালস টু 0, লিখে রাখ এক্স ইকুয়ালস টু এন পাই, যেখানে এন হচ্ছে কি ইন্টিজার। সো it has infinite number of roots. 2 number, 1 by x equals to 0. Equation has no roots. সব বলবো বাবা, একটু এত উত্তেজিত কেন হচ্ছে, সব বলে দেবো আমি। স্যার cos x এরটাতে ওটা 2n প্লাস 1 পাই বাই 2 লিখলেন তো? হ্যাঁ অবশ্যই তাই লিখেছি, এই তো বাই বাই। হ্যাঁ সব বলে দেবো, একদম চিন্তা করো, ঠিক আছে। ওকে, এবার 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 এতটা অব্দি আমি পড়ালাম। এবার ভাই, একটা ম্যাথামেটিক্স টিচারের পড়ানোর কোনো মানেই দাঁড়ায় না যদি সেই ম্যাথামেটিক্স টিচার একটা জিনিস পড়ালো বাট সেটাকে ভিজুয়ালাইজ না করাতে পারে। এবার আমি তোদের একটা জিনিস বলবো, ভালো করে শুনবি। তোরা কি এই ইকুয়েশনটার এই যে রুটস, ভালো করে দেখ, একটা ইকুয়েশনের যে রুটস, এই যে অ্যালজেব্রিক ইকুয়েশনের রুটস, এই যে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের রুটস, এগুলো কি তোরা ছবি এঁকে জিওমেট্রিক্যালি বুঝতে চাস? আমি বারবার করে বলছি, যার মাথায় ঢুকবে না সেটা নিয়ে একদম ডিসকাস করবো না, দরকার নেই আমার এগুলো নিয়ে কথাবার্তা বলা। এতটা অব্দি পড়েছো তো, এনাফ। বাট আমি এই মুহূর্তে চাইছি যে আমি যে পুরো কনসেপ্টটা আছে ওটাকে আমি ছবি এঁকে বোঝাবো। ওটা কি চাস ছবিটা আঁকতে? আমি এটা ছবি এঁকে বোঝাবো, ছবি এঁকে বোঝাবো যে কেন এই ইকুয়েশনটার ইনফাইনাইট সংখ্যক রুট আছে। আমি ছবি এঁকে বোঝাবো কেন এই ইকুয়েশনটার কোনো রুট নেই। আচ্ছা, এখানে আরো দুখানা ইকুয়েশন লিখে রাখ, এখানে আরেকটা ইকুয়েশন লিখে রাখ, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, সরি, হ্যাঁ হ্যাঁ, আই আর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই, ঠিক আছে, প্লাস মাইনাস আই। তাহলে এটা যাতে কেউ না ভাবে যে অ্যালজেব্রিক ইকুয়েশন যদি হতে হয় তার রুট গুলো অলওয়েজ রিয়েল নাম্বারই হবে। ফাইনাইট সংখ্যক রুট বলেছে, এটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে। ওকে, এখানে ফাইনাইট সংখ্যক রুট বলেছে, সেই রুটটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, যায় আসে না। এখানেও দুখানা রুট আছে, এখানে দুখানা রুট আছে, তো এটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা অ্যালজেব্রিক ইকুয়েশন। দেখ আমি যখন জিওমেট্রিতে বোঝাবো বুঝলাম বললাম, তখন দেখ 2-3 জন বেরিয়ে গেল। এবার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আমি সবার আগে দেখাচ্ছি এই জিনিসটা, ভালো করে দেখ জিনিসটা, ব্যাপারটা বোঝার চেষ্টা করবি। আচ্ছা, আমি যদি এটা বলি, এবার ছবি এঁকে বোঝাচ্ছি কিন্তু বাবা, জিওমেট্রিক্যালি এক্সপ্লেন করছি, প্লিজ ভালো করে শুনবি জিনিসটা। সাপোজ বললাম যে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু, বা এভাবে বলছি, থ্রি মাইনাস এক্স ইকুয়ালস টু 0। একদম সিম্পল ইকুয়েশন, একদম বাচ্চাদের ইকুয়েশন, ঠিক আছে। এখান থেকে এক্স এর মানটা কত হয়? 3। আমি এই ইকুয়েশনটা এবং এই রুটটার জিওমেট্রি তোদের সামনে তুলে ধরছি। আগে বল এই ইকুয়েশনটার ফাংশনটা কি?
এই কোয়েশ্চেনটা বল, ফাংশনটা কি একটু বল। সবাই একটু বোঝার চেষ্টা করবি, কেউ গাধা না তোরা, তোরা প্রত্যেকে বুঝতে পারবি যেখানে আমি কি বলার চেষ্টা করছি। এই কোয়েশ্চেনের ফাংশনটাকে 3 - x, যেটা ফাংশন, যেটা 3 - x, ওটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। এবার 3 - xটাকে আমি যদি ওয়াই ধরি, তাহলে বলতো এখানে এই পার্টিকুলার কার্ভটা কাকে রিপ্রেজেন্ট করছে। এটা কোথাও লিখতে হবে না, এটা খালি তুই জিওমেট্রি অফ ইকুয়েশনস বলে হেডিং কর। হেডিং কর তুই জিওমেট্রি অফ ইকুয়েশনস বলে। এটাকে যে সবাইকে বুঝতেই হবে এরকম কোনো মানে নেই। এটা পরীক্ষার জন্য বলছি না, জাস্ট তোদের ইন্টারেস্টটা জানানোর জন্য বলছি। জিওমেট্রি অফ ইকুয়েশন, ঠিক আছে। বলতে এই কাজটা কি কি রিপ্রেজেন্ট করবে? এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না? এটা x+y=3 কে রিপ্রেজেন্ট করবে না? এবার x+y=3 এই স্ট্রেট লাইনটাকে কিরকম দেখতে হয় রে? এরকম দেখতে হয়, তাই তো? ওকে, এটাকে জেনারেলি x/3 + y/3 = 1 এভাবে লেখা হয় তো। তাহলে এটা এরকম দেখতে হবে স্ট্রেট লাইনটা। এবার তুই আমাকে বল, এই যে আমি 3 - xটাকে y করলাম, তাহলে এটার সাথে এটা রিলেশন কি তোর দেখে মনে হচ্ছে না? যে এই 3 - x=y আমি অ্যাকচুয়ালি y এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি। বলতো ইকুয়েশন, একটা কার্ভের ইকুয়েশনে যদি y এর জায়গায় 0 বসানো হয়, মানে আমি কি বের করার চেষ্টা করছি? একটা কার্ভে মানে আমি কি করছি, মানে এখানে আমি তোকে আরো ভালো করে বোঝাই। তোর এই 3 - x=0 এই ইকুয়েশন থেকে কি মনে হচ্ছে? তোর মনে হচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি, থ্রি মাইনাস এক্স ইকোয়াস টু ওয়াই এবং ওয়াই ইকুয়াস টু জিরো, এই দুখানা স্ট্রেট লাইনকে সলভ করা হয়েছে? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর, প্লিজ আমাকে রেসপন্স কর। এখানে 3 - x=0 একটা ইকুয়েশন তো। তোর এই ইকুয়েশনটা থেকে কি মনে হচ্ছে? তো মনে হচ্ছে না যে এই ইকুয়েশনটা মানে হচ্ছে যে আমি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন এবং ওয়াই ইকুয়াস টু জিরো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনকে সলভ করেছি? মনে হচ্ছে না? আরে বাবা, এখানে যদি ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে তো এটা চলে আসে। মানে আমি এই দুখানা ইকুয়েশনকে সলভ করছি। এবার তোরা বল যে এই y=0 এই ইকুয়েশনটা মানে কে? y=0 স্ট্রেট লাইনটা কে? কোন স্ট্রেট লাইনের ইকুয়েশন y=0 রে? জলদি বলতো ভাই। এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন y=0 না? ঠিক আছে, তাহলে তোর মনে হচ্ছে না যে 3 - x=0 এই ইকুয়েশনটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? এই ইকুয়েশনটা জিওমেট্রিটা হচ্ছে যে 3 - x=0 মানে হচ্ছে, মানে আমি এখানে এই যে 3 - x=y এই স্ট্রেট লাইনটা এবং y=0 মানে এক্স অ্যাক্সিস, এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করছি। আমি যদি এদের দুজনকে সলভ করি তাহলে কি আসবে? এদের দুজনকে সলভ করলে 3 - x=0 আসবে এবং সেখান থেকে এক্স এর মানটা কত আসবে? 3 আসবে। তাহলে এই x=3টা কি? x=3টা হচ্ছে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসটাকে যেই পয়েন্টে কাট করেছে তার এক্স কোঅর্ডিনেট। এবার এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করেছে ওই পয়েন্টটা তো এক্স অক্ষের ওপরেই আছে, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা তো এমনি 0। বাট এই যে আমি এই 3 - x=0 থেকে যে x=3টা পেয়েছি, এই রুটটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? এই রুটের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এই যে y=3 - x কার্ভটা আছে, এটা এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টটাতে কাট করেছে সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটাই হচ্ছে এই ইকুয়েশনটার রুট। প্রত্যেকে এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারলি কিনা বল? প্রত্যেকে এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারলি কিনা বল? তাহলে একটা ইকুয়েশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? একটা ইকুয়েশন এবং তার রুটের জিওমেট্রিটা কি? সেই ইকুয়েশনে যে কার্ভটা আছে, তুই ইকুয়েশনের ফাংশনটাকে ওয়াই ধরে নে, তাহলে কার্ভ পেয়ে যাচ্ছিস তুই একটা। সেই ইকুয়েশনে যে কার্ভটা আছে সেই কার্ভটা এক্স অক্ষকে যেই পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টটার যে এক্স কোঅর্ডিনেটটা আছে সেটা হচ্ছে মেইন ইকুয়েশনটার রুট। না না, x=3টা হচ্ছে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। অবশ্যই x=3 একটা স্ট্রেট লাইন যেটা y অক্ষের সাথে প্যারালাল, বাট x=3টা হচ্ছে ধর ওই পার্টিকুলার পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। জিওমেট্রিটা পুরোপুরি ক্লিয়ার? আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম?
নাকি মাথার উপর দিয়ে গেল এটা? আচ্ছা বলছি স্যার আরেকবার প্লিজ। 3 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 একটা ইকুয়েশন, এখান থেকে এক্স এর মানটা 3 বেরিয়েছে। এবার আমি এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনের রুটটার জিওমেট্রিটা বোঝাচ্ছি। এই ইকুয়েশনের যে কার্ভটা আছে, কার্ভটা হচ্ছে y ইকুয়ালস টু 3 মাইনাস এক্স, এটা স্ট্রেট লাইন। তাহলে এই ইকুয়েশনটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি? এই 3 মাইনাস মানে 3 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 টা মানে কি? এটা মানে তো দেখে মনে হচ্ছে যেটা হচ্ছে 3 মাইনাস এক্স ইকুয়ালস টু y এবং y ইকুয়ালস টু 0, মানে এই কার্ভটা এবং এক্স অ্যাক্সিসটাকে সলভ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে এই কোশ্চেনের রুট মানে কি? এই কোশ্চেনের রুট মানে হচ্ছে এই কোশ্চেনে যে কার্ভটা আছে সেই কার্ভটা এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্টে যে এক্স এর ভ্যালুটা আছে ওটাই হচ্ছে এই কোশ্চেনটার রুট। এবার আবার বুঝতে পারলি কিনা? তাহলে আমি যদি এটাকে একটু ভালো ভাষায় বলতে চাই যে এফ এক্স ইকুয়ালস টু 0 যদি কোনো ইকুয়েশন হয় এবং এক্স ইকুয়ালস টু আলফা যদি রুট হয় এই ইকুয়েশনটা, এর মানে কি? মানে হচ্ছে দ্যাট ইজ y ইকুয়ালস টু এফ এক্স কাটস এক্স অ্যাক্সিস, মানে হচ্ছে y ইকুয়ালস টু 0 অ্যাট x ইকুয়ালস টু আলফা। এর মানে কি? এর মানে হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স কার্ভটা x অ্যাক্সিস মানে y ইকুয়ালস টু 0 টাকে কাট করছে কোথায়? x ইকুয়ালস টু আলফা পয়েন্টে। বোঝা গেল বাবা পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কি না জলদি রেসপন্স করতে বাবা। ঠিক আছে, এবার আমি সেকেন্ড একটা পিকচারে আসি, তাহলে তোর আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এর রুট গুলো কি হয় রে? সবাই মিডল টার্ম করতে পারিস তোরা। এর রুট গুলো হয় 2 আর 3, তাই না? মানে এর দুখানা রুট আছে। ঠিক আছে, এবার তোরা বুদ্ধি করে বলতো একটা ইকুয়েশনের যদি একটা রুট থাকে, যেরকম এই ইকুয়েশনের একটাই রুট আছে, ওই জন্য এই ইকুয়েশনের কার্ভটা এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে কাট করছে। দেখ এই ইকুয়েশনের একটাই রুট এক্স ইকুয়ালস টু 3 এবং দেখ স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে একটাই পয়েন্টে কাট করছে। তাহলে তুই বল যে এই কোয়েশ্চেনটা যদি দুখানা রুট হয়, এই কোয়েশ্চেন দুটো রুট তো, মানে বলতো এই কার্ভটা মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই কার্ভটা বলতো এক্স অক্ষকে কতগুলো পয়েন্টে কাট করেছে? জলদি বলো। দুটো পয়েন্টে। কেউ যদি ছবিটা আঁকিস না, তাহলে যদি কেউ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর ছবিটা আঁকিস, ছবিটা দেখে তাহলে বুঝতে পারবি ছবিটাকে এরকম দেখতে হবে। আমি পারলে 3D ক্যালকুলেটর একবার দেখিয়ে দিতাম, জানিস তো? আমি পারলে 3D ক্যালকুলেটর একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করতাম। এক্স্যাক্টলি প্যারাবোলা এটা। এটার মানে হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যে কার্ভটা আছে ওটা এক্স অ্যাক্সিস কে কাট করেছে 2 পয়েন্টস, দুটো পয়েন্টে। মানে পিকচারটা এরকম হবে, এই পয়েন্টে হচ্ছে এক্স এর মানটা 2, এই পয়েন্টটা হচ্ছে এক্স এর মানটা 3। তাহলে কার্ভটা এক্স অ্যাক্সিস কে যেই দুখানা পয়েন্টে কাট করেছে সেই দুখানা পয়েন্টই হচ্ছে এই ইকুয়েশনটা রুট। তাহলে তোরা প্রত্যেকে একটা ইকুয়েশনের রুটের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারছিস? এবার বলতো যদি কোনো ইকুয়েশনের রুটই না থাকে, মানে সেই ইকুয়েশনের কার্ভটা কি এক্স অ্যাক্সিস কে কাট করবে? জলদি বল। যদি কোনো ইকুয়েশনের রুটই না থাকে তাহলে কি সেই ইকুয়েশনের কার্ভটা এক্স অ্যাক্সিস কে কাট করবে? যে ইকুয়েশনে রুটই নেই সেই ইকুয়েশনের কার্ভটা কি এক্স অক্ষকে কাট করতে পারে? না। যেমন এই ইকুয়েশনটা আমি এক্ষুনি এক্সাম্পল দিয়েছিলাম না, যে 1/x ইকুয়ালস টু 0 হ্যাজ নো রুটস। তার মানে কি জানিস? এই 1/x ইকুয়ালস টু 0 কার্ভটা কি? দ্যাট ইজ y ইকুয়ালস টু সরি, এই 1/x ইকুয়ালস টু 0 কার্ভটা কি y ইকুয়ালস টু 1/x টা কার্ভ না? y ইকুয়ালস টু 1/x মানে xy ইকুয়ালস টু 1 না? ভাই এই কার্ভটা কোন বলতো ইকুয়েশনের কার্ভ? এই কার্ভটা বলতো কার কার্ভ? তোরা এই কার্ভের নাম জানিস? রেক্টাঙ্গুলার হাইপারবোলা। এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই কার্ভের নামটা কি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং এই কার্ভটাকে দেখতে কিরকম হয়? এই কার্ভটাকে দেখতে কিরকম হয়?
সবাই জানিস তোরা এই কার্ভের পিকচার। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তোরা সবাই পড়ে এসেছিস। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে দেখতে কেরকম হয়? এরকম দেখতে হয়। এটা এক্স অক্ষকে কোনো দিন টাচ করেন, এটা এক্স অক্ষকে কোনো দিন টাচ করে না। এবার যেহেতু এটা এক্স অক্ষকে কোনোদিন টাচ করে না, তাই জন্য এই কোয়েশ্চেনের কোনো রুট নেই। তাহলে y equals to 1/x নেভার মিটস x অ্যাক্সিস। দ্যাটস ওয়াই এর কোনো রুট নেই। তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারছিস যে একটা ইকুয়েশন রুট নেই মানে তার জিওমেট্রিটা কি, একটা ইকুয়েশনের ফাইনাইট সংখ্যক রুট আছে মানে তার জিওমেট্রিটা কি, একটা ইকুয়েশনের ইনফাইনাইট সংখ্যক রুট আছে মানে তার জিওমেট্রিটাকে আমি এক্ষুনি বোঝাবো। আগে বলতো এতটা অব্দি বুঝতে পারলি কি? এটা ক্লিয়ার সবার কাছে তোদের পুরোপুরি জিনিসটা? এবার 4 নম্বর, একটা ইকুয়েশনে ইনফাইনাইট সংখ্যক রুট আছে তো, যেমন সাইন এক্স ইকুয়ালস টু 0, দেখ ইনফাইনাইট সংখ্যক রুট আছে, মানে বলতো এখানে y ইকুয়ালস টু সাইন এক্স কার্ভটা কাটস এক্স অ্যাক্সিস কতগুলো পয়েন্টে? যদি ইনফাইনাইট সংখ্যক রুট থাকে তাহলে y ইকুয়ালস টু সাইন এক্স এই কার্ভটা এক্স অ্যাক্সিস কে কতগুলো পয়েন্টে কাট করবে? যদি একটা রুট থাকে তাহলে একটা পয়েন্টে কাট করবে কার্ভটা এক্স অক্ষকে। যদি দুটো রুট থাকে তাহলে এক্স অ্যাক্সিস কে দুটো পয়েন্টে কাট করবে। যদি তিনটে রুট থাকে এক্স অ্যাক্সিস কে তিনটে পয়েন্টে কাট করবে। যদি কোনো রুট না থাকে এক্স অ্যাক্সিস কে কোনো পয়েন্টে কাট করবে না। আর যদি ইনফাইনাইট সংখ্যক রুট থাকে তাহলে এক্স অ্যাক্সিস কে ইনফাইনাইট সংখ্যক বার কাট করবে, এক্স অ্যাক্সিস ইনফাইনাইট টাইমস। তাহলে পিকচারটা কিরকম হবে রে? একবার পিকচারটা ভালো করে রাখতে, এখানে সাইন এক্স এর পিকচার কিরকম হয় রে? জলদি বল। y ইকুয়ালস টু সাইন এক্স এর পিকচার কিরকম হয়? তোরা ছোটবেলা থেকে পিকচার দেখে আসছিস, আমি ইচ্ছা করে এগুলো হাত দিয়ে আঁকছি, জানিস তো। এক্সট্রিমলি সরি। সারা জীবন ধরে কাট করে যাবে না? তাহলে দেখ প্রথমবার কাট করলো, এটা হচ্ছে রুট, আবার কাট করলো, আবার কাট করলো, আবার কাট করলো, এভাবে সারা জীবন কাট করে থাকতে পারে। তাহলে যেহেতু সারা জীবন ধরে কাট করছে এই সাইন এক্স কার্ভটা এক্স অ্যাক্সিস কে, তাহলে যেই যেই পয়েন্টে কাট করছে সেই সেই পয়েন্টে এক্স এর ভ্যালু গুলো হচ্ছে এর রুট। বোঝা গেল কি বলার চেষ্টা করছি? একই না, জলদি রেসপন্স কর, ফার্স্ট রেসপন্স কর। তাহলে কোনোদিন ভুলবি যে একটা ইকুয়েশন এবং তার কতগুলো রুট থাকবে, তার রুট আদৌ থাকবে কিনা, বা কতগুলো ইনফাইনাইট থাকবে, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সেটা ছবি এঁকে আমরা বুঝতে পারি। মাথায় ঢুকলো পুরোপুরি কনসেপ্টটা? এটা হচ্ছে আমি একটা আউট নলেজ দিলাম, এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেল পুরোপুরি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো বাবা। ভাই ভাল লেগেছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা? এটা বোধহয় তোরা নতুন একটা জিনিস জানতে পারলি, ভাল লাগলো জিনিসটা? তো আমাদের শুধুমাত্র অঙ্ক সলভ করলে হবে না, অঙ্কের ছবি, অঙ্কের প্রতিচ্ছবি, প্রত্যেকটা অঙ্কের জিওমেট্রি সম্বন্ধে অবগত হতে হবে, নাহলে আমাদের ম্যাথামেটিক্স অনার্স পড়ার কোনো মানে দাঁড়াচ্ছে না। এখানে আমরা সবাই ওই কাজটাই করি, খালি কি করি আমরা? সবাই এই কাজটা করে, সব জায়গায় একই কাজ চলছে। দেখা দেখ অঙ্ক করছে, আরে বাবা আমরাও তো অঙ্ক করবো, ফাটিয়ে অঙ্ক করবো, কত অঙ্ক তোরা করবি, অঙ্ক করতে তোরা হাঁপিয়ে যাবি, পরীক্ষা দিতে দিতে হাঁপিয়ে যাবি, বাট তার মধ্যেও আমাদের সাবজেক্টটাকে কিন্তু ইন্টারেস্টিং বানাতে হবে, যাতে তোদের পড়তে ভালো লাগে। খালি তোকে আমি বললাম পড়তে পড়, তাহলে তোর ভালো লাগে মানে ভালো লাগছে না পড়তে, তার মানে আমারই কিছু ফল্ট আছে, আমি তোকে হ্যাঁ সাবজেক্ট ইন্টারেস্ট করতে পারলাম না। বল কি বলছিস বৃষ্টি? স্যার 3 নম্বর পয়েন্ট একবার দেখান না। এই 3 নম্বরটাই তো, আমি সাবজেক্টটাকে ইন্টারেস্টিং বানাতে পারলাম না, তাহলে আমি সাবজেক্টটাকে ইন্টারেস্টিং বানাবো, তোরা খালি পড়াশোনা করবি, ব্যাস আমাদের কাজটা হয়ে যাবে। বোঝা গেল কেসটা? নেক্সট দিন আমরা থিওরি অফ ইকুয়েশনের একদম প্রথম পার্টটা থেকে ভালো করে একদম যেগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেই জায়গা থেকে স্টার্ট করবো। এটা আমি বেসিক জানলাম, পরের দিনও বেসিকে অনেক কিছু বলার আছে আমার, তারপর আমরা মেন পার্টিকুলার চ্যাপ্টার স্টার্ট করবো। আচ্ছা বলছে ওয়াই অ্যাক্সিস কে ট্র্যাক করলে রুট থাকবে, কি করে রুট থাকবে? তুই নিজে বল যে এক্স স্কোয়ার -5x + 6 = 0, ঠিক আছে? এবার তুই যদি
এক্স স্কোয়ার মাইনাস 5x+6টাকে ওয়াই ধরিস, তাহলে এই ইকুয়েশনটা মানে তো y ইকুয়ালস টু 0 হবে না। এবার y x ইকুয়ালস টু 0 তো হবে না, এখানে কি x ইকুয়ালস টু 0 হবে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x+6 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোর ইকুয়েশন। এটা জিওমেট্রি কি? এটা জিওমেট্রি হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x+6 এবং y ইকুয়ালস টু 0 এদের মধ্যে সলিউশন। এবার y ইকুয়ালস টু 0 যেহেতু মানে তো এটা অলওয়েজ এক্স অ্যাক্সিস হবে। এখানে কি আমি x ইকুয়ালস টু 0 নিয়েছি? না, x ইকুয়ালস টু 0 হলে ওটা y অ্যাক্সিস হতো। তাহলে y অ্যাক্সিস কে কাট করছে কি যাচ্ছে না, করছে না, কোনো যায় আসে না। যদি x অক্ষকে কাট করে তাহলেই কিন্তু একমাত্র রুট থাকবে। বোঝা গেল? হ্যাঁ, করিনি বাবা, এখনো করবো, সিলেবাসটা ডিসকাস ইউটিউবেই করবো। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো রাখছি। আজকে তোরা রাতের মধ্যে আমাদের এক্সাক্ট ডেট এবং টাইম গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরোপুরি আমি ডেট এন্ড টাইম গুলো দিয়ে দেবো। ওটা কিন্তু অবশ্যই তোরা একটু খেয়াল করিস। বোঝা গেল জিনিসটা পুরোপুরি? ক্লাসটা ভালো লেগে গেছে, এই ক্লাসটা আমি ইউটিউবে দেবো, তোমরা পারলে এটা শেয়ার করবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলেই তোমরা এটাকে শেয়ার করবে। ঠিক আছে, ওকে, চলো আজকের মতো রাখছি। এই ক্লাসটা তুমি কিন্তু আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে কোথায় ক্লাসটা থাকবে সেটা আমার ম্যানেজমেন্ট টিম বলে দেবে, যে কোথায় গিয়ে অ্যাপের মধ্যে দিয়ে ক্লাসটা দেখতে পারবে। এই ক্লাসটা আজকে কটা বাজে এখন এই মুহূর্তে? 6:53। এই ক্লাসটা আজকে আমি 8টার মধ্যে আপলোড করবো। 8টায় যেই মুহূর্তে আপলোড করা হবে সেই মুহূর্তে গ্রুপে ইনফরমেশন চলে যাবে যে তোমাদের ক্লাসটা আপলোড করা হয়ে গেছে, ক্লাসটা এবার দেখে নাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলছি দাদা এর পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই এর পিডিএফ পাওয়া যাবে। এই আমি পুরো ক্লাসটা করালাম, এই পুরো ক্লাসের ক্লাস নোটটা, এই যে বোর্ডের যে ওয়ার্কটা, এই পুরো বোর্ড ওয়ার্কটা আমি দিয়ে দেবো, ওটাই ক্লাস নোট। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ভেরি গুড, চলো আজকের মতো আমি এখানে রাখছি, টাটা।